ज्ञान भाई आपने अपना आईडी बैन क्यों किया? একটা বড় সরো সিরিয়াস নিউজ সামনে না বা তারা টাকা দিয়ে এন্ট্রি করে টুর্নামেন্টগুলো খেলে। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। বাংলা কমিউনিটি সকল আপডেট নিউজ নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেছি এক্সপোজ উইথ হাবিব। আজ থেকে আমাদের এই চ্যানেলে ফ্রি ফায়ারের সকল আপডেট সম্পর্কে তোমরা জানতে পারবা, ইউটিউবার থেকে ইভেন্ট ইত্যাদি সবকিছুর। তো অবশ্যই আজকে ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবা বাংলা কমিউনিটিতে কি কি ঘটেছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। রিসেন্টলি জ্ঞান ভাই তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি ট্রেলার আপলোড করেছে। এই ট্রেলারের মাধ্যমে হয়তো আমরা বুঝতে পারতেছি জ্ঞান ভাই নতুন কিছু ধামাকা নিয়ে আসতেছে আমাদের মাঝে। তারই একটি ছোট ক্লিপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। फ्री फायर में जो हुआ अवार्ड है उसमें आपका नाम क्यों नहीं आया? ज्ञान भाई आपने अपना आईडी बैन क्यों किया? 7 साल हो चुका है इस गेम को खेलते हुए मुझे, मगर कुछ मॉडर अपने स्वार्थ की वजह से इस गेम को पूरा खराब कर चुका है। অলরাইট গাইজ, এবার আসতেছি আমরা আমাদের রিঙ্কু ভাইয়ের দিকে। রিঙ্কু ভাই রিসেন্টলি তার একটা লাস্ট আপডেট ভিডিওতে তিনি টুর্নামেন্টের মধ্যে হ্যাক বিষয়ে বিস্তারিত একটি ভিডিও আপলোড করছে, যেখানে তিনি এক্সপোজ করে দিয়েছে কিভাবে একটা টিম হ্যাক ইউজ করেছে। তার এই ছোট একটা ক্লিপ আমি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। একটা বড় সরো সিরিয়াস নিউজ সামনে এসেছে। সো মূল ঘটনায় আসে, তোমরা জানো যে এফএফবিসি 2025 এর কোয়ালিফাইং রাউন্ড গুলো চলছে। স্প্লিট 1 এর রাউন্ড আমরা 30 তারিখে দেখে ফেলেছি। স্প্লিট 2 এর রাউন্ডটা হচ্ছে গিয়ে আমরা 8 তারিখে দেখবো, এবং 8 তারিখে যে টিমগুলো পার্টিসিপেট করছে তাদের মধ্যে একটা টিম হচ্ছে গিয়ে হ্যাকিং ইউজ করার কারণে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গিয়েছে। তোমাদেরকে অফিসিয়াল নিউজটা পড়ে শোনাই, 1 মিনিট দাও। টিম এফএফসি ইউনাইটেড হ্যাজ বিন ডিসকোয়ালিফাইড ফ্রম দ্য ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ 2025 স্প্লিট 2 ডিউ টু কনফার্মড ইনভলভমেন্ট ইন হ্যাকিং অ্যাক্টিভিটিস। অফিসিয়াল থেকে এই নিউজটা দেওয়া হয়েছে। তোমরা বুঝতেছো কি পরিমাণ সিরিয়াস একটা ঘটনা, কি পরিমাণ সাহস ওরা দেখিয়েছে এই টিমটা। অফিসিয়াল একটা পর্যায়ে ওরা হ্যাক ইউজ করেছে, এবং সেটা মানে একটা ক্রাইম বলতে পারো। অলরাইট গাইজ, চাইলে তোমরা সম্পূর্ণ ভিডিওটি রিঙ্কু ভাই ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারো। যাই হোক, এবার আসা যাক আমাদের মানিক গেমিংয়ের দিকে। মানিক গেমিং রিসেন্টলি তার ইউটিউব চ্যানেলে 2 লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করে ফেলেছে। অভিনন্দন মানিক ভাই আপনাকে। সেই বিষয় নিয়ে মানিক ভাই তার ইউটিউব চ্যানেলে একটি কিউএনএ ভিডিও আপলোড করেছে, এমনকি তারই সাথে সাথে তিনি বলেছেন কেন তিনি আলিফ গেমন এমনকি বাংলাদেশ টপ 1 এর সাথে গেম প্লে করে না। বেশ ভালো আছি। সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু 2 লাখ সাবস্ক্রাইব কমপ্লিট করার লাস্ট ভিডিওতে তোমাদের বলে দিয়েছিলাম আমাদের পরবর্তী ভিডিও আসছে কিউএনএ নিয়ে, এবং এটা শোনার পরে ভাই তোমরা অনেক রকমের কমেন্ট করছো, যেগুলো কিছু বলার মতো, কিছু ফানি, কিছু একটু বেশি এক্সেপশনাল। বাট সত্যি কথা আমি তোমাকে বলি, আমি ফেসবুকে গেছি, আমি টিকটকে গেছি, আমি ইউটিউবে গেছি, সব জায়গায় তোমাদের কমেন্ট দেখছি, এবং সব জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে ইউটিউবের কমেন্টগুলো সিমিলার ছিল সবগুলোর সাথে, যার কারণে আমি জাস্ট ইউটিউব থেকে কমেন্ট পিক করছি, এবং সেই কমেন্টের অ্যানসার আজকের এই ভিডিওতে আমি তোমাদের দিয়ে দিব। এর আগে একটা কথা আছে, এর আগে একটা জিনিস ছিল, তোমাদের সবার পাবলিক ডিমান্ড হচ্ছে বাংলাদেশ টপ 1 এবং মানে রাত বাই ওয়ারি ডিসকর্ডের সাথে আমি কেন গেম খেলছি না, এন্ড তোমরা সবাই রিকোয়েস্ট করেছো আমি যেন একসাথে হয়ে যাই এবং আবারও গেম প্লে করি। এন্ড গাইস, পাবলিক ডিমান্ড কোনোভাবে কিন্তু পালানো যায় না, যার কারণে আমি তোমাদের একটা ডিয়ার দিচ্ছি। যদি আমাদের আজকের এই ভিডিওতে 5000 লাইক এম দিয়ে দিলাম, যদি 5000 লাইক 24 ঘন্টার ভিতরে হয়ে যায়, তাহলে আমরা বাংলাদেশ টপ 1 এর সাথে গেম খেলা শুরু করে দিব। অলরাইট গাইজ, এবার আসা যাক আমাদের ইটসকাবো ভাইয়ের দিকে। রিসেন্টলি তো আপনারা দেখতেই পাচ্ছেন ইটসকাবো ভাই তার গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছেন, এবং কি ঘটেছিল সেদিন সেই ঘটনা নিয়ে তিনি একটি বিস্তারিত ভিডিও আপলোড করেছে। আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারে। এবার আসা যাক আমাদের আলিফ গেমিং এর দিকে। রিসেন্টলি আলিফ গেমিং তার কমিউনিটিতে একটি পোস্ট করে বলেছেন, হ্যাঁ আমি স্ক্যামার, হ্যাঁ আমি টাকা মেরে খেয়েছি। এমনকি তিনি নিচে কি বলেছে তা আমি বলতেছি। আসলে মূলত এখানে কোন একজন রোস্টার আলিফ গেমিং কে স্ক্যামের বিষয় নিয়ে রোস্ট করেছে। তো সেই বিষয়ে আলিফ গেমিং তাকে ডিসকর্ডে দাওয়াত করেছে সরাসরি কথা বলার জন্য, পিছ থেকে যেন কোনো কন্টেন্ট না বানায়। আপনারা চাইলে এই কম্পিটিটিভটি আলিফ গেমিং এর চ্যানেল থেকে দেখে আসতে পারেন। বড় আলিফ গেমিং কে নিয়ে আরো একটি নিউজ। রিসেন্টলি আই এম বুরুদা আলিফ গেমিং কে নিয়ে একটি এক্সপোজ ভিডিও করেছে। এই ভিডিওটির ক্ষেত্র অনুযায়ী মেবি আলিফ গেমিং তার কমিউনিটিতে পোস্ট করেছিল। তো সেই ভিডিওতে আই এম বুরু এক্সপোজ করেছে কিভাবে আলিফ গেমিং প্রতারণা করে এবং কি স্ক্যাম করে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। না বা তারা টাকা দিয়ে এন্ট্রি করে টুর্নামেন্টগুলো খেলে, ঠিক আছে, তারা টাকা দিয়ে এন্ট্রি করে টুর্নামেন্টগুলো খেলে, কিন্তু যারা হাইলাইটেড টিম এদেরকে কেন ইনভাইটেড স্লট দেওয়া হয়? যারা আন্ডারডগ প্লেয়ার এরা কোয়ালিফাই করে ফাইনাল ওঠে, আর যারা হাইলাইটেড টিম এদেরকে ডাইরেক্ট সেমি বা কোয়ার্টারে দেওয়া হয়। তো নিয়মের মধ্যে আরেকটা নিয়ম আছে যে একই টিমের প্লেয়ার অন্য স্লটে খেলতে পারবে না একই টুর্নামেন্টে। তো আলিফে একটা স্লট নাই আলিফ ইনফ্লুয়েন্সার, রাদে একটা স্লট নাই রাদে ইনফ্লুয়েন্সার। এরা স্কোয়াড এক, কিন্তু এরা দুজনের নামে দুইটা স্লট নেওয়া হয়েছে। রাদে ডিস খাওয়ার পরে আলিফের নাম কিভাবে চেঞ্জ হয় এক রাতের ভিতরে? আলিফ এক্স টপার নাম চেঞ্জ হয়, রাত্রে আবার বাংলাদেশ টপার নাম হয়।
যাই হোক গাইজ, এই ছিল আজকের বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটি ও ইউটিউবারদের তথ্য এবং কি নিউজ। আপনারা চাইলে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে পাবেন, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট বিনা কখনোই আমি উপরে উঠতে পারবো না, অবশ্যই আপনাদের সাপোর্ট প্রয়োজন। আপনাদের সাপোর্টেই হয়তো আমি এই ভিডিওগুলো কন্টিনিউ করতে পারবো।